নীলমাধবকে নিয়ে উপস্থিত হলেন। রাজা যখনই নীলমাধবকে দর্শন করেছেন, ঠাকুরের জন্য দিব্য মন্দির তৈরি হবে, সব কিছু তৈরি হচ্ছে, নীলমাধবকে রাখা হয়েছে। রাত্রি বেলায় নীলমাধব আবার অন্তর্ধান হয়ে গেছেন। সকাল হতেই চারিদিকে সব ছড়িয়ে গেল, নীলমাধব নেই, নীলমাধব নেই। এদিকে বিশ্ব বসু যখন নীলমাধবকে দেখতে পায়নি, সে তো হাউ হাউ করে কাঁদতে লেগেছেন, কুবার মধ্যে বসে কাঁদতে লেগেছেন। যখনই নীলমাধব সেখানে প্রভাত হয়েছেন, সঙ্গে সঙ্গে নীলমাধবকে জড়িয়ে ধরে বলিলেন, হে নীলমাধব, ভগবান কি জয়। প্রভু তুমি কোথায় গিয়েছিলে? নীলমাধব বললেন, বিশ্ব বসু আমাকে বিদ্যাপতি নিয়ে গেছিল, কিন্তু তোমাকে ছেড়ে আমিও থাকতে পারবো না, আজ থেকে আমি এখানেই থাকবো। এদিকে তো রাজা কাঁদতে লেগেছেন, প্রভু আমার কাছে এসে কেন চলে গেলেন? রাত্রিবেলায় বিদ্যাপতি তো জানতেন যে প্রভু তো এখানে থাকবে না। স্বয়ং ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে সর্ব আদেশ করলেন, রাজা তুই চিন্তা করিস না, তোকে আমি যখন বলেছি তোর কাছেই থাকবো, আমি তোর কাছেই থাকবো, কিন্তু এই রূপে নয়, আমি তোর কাছে জগন্নাথ রূপে থাকবো। তোর কাছে সমুদ্রের মধ্যে সেখানে বিশাল একটি দারু মানে কাঠ ভেসে আসবে। কোথা থেকে? দ্বারকা বন থেকে। সেখান থেকে দিব্য সেই কাষ্ঠ তোর কাছে ভেসে আসবে সমুদ্রে। সেই কাষ্ঠ থেকে তুই আমার 3টি বিগ্রহ নির্মাণ করবি। কি কি বিগ্রহ? জগন্নাথ, বলভদ্রা আর সুভদ্রা। দেখতে দেখতেই মহারাজ সেই কাষ্ঠ এসে সমুদ্রে ধারে উপস্থিত হয়েছে, আর সেই জায়গায় সেই কাষ্ঠ এসে উপস্থিত হয়েছিল। সেই জায়গার নাম হলো চক্রতীর্থ। ঠিক আছে তো? জগন্নাথ পুরীর মধ্যে এখনো সেই চক্রতীর্থ জায়গাটা রয়েছে। সেই দারু নিয়ে উপস্থিত হলেন। দারু মানে কাষ্ঠ, মানে কাঠ। এখন বিগ্রহ কিভাবে নির্মাণ হবে? সব কারিগরকে ডাকা হয়েছে, তোমরা জগন্নাথ বিগ্রহ তৈরি করবে। কেউ জানে না যে জগন্নাথের বিগ্রহ কেমন। জগন্নাথকে কেউ দেখেনি। রাজার তো চিন্তা বেড়ে গেল, তাহলে বিগ্রহ কে তৈরি করবে? ভগবান কি করলেন? বিশ্বকর্মাকে পাঠালেন। বললো তুমি যাও, তুমি গিয়ে বিগ্রহ তৈরি করো। বিশ্বকর্মা বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছেন। বিশ্বকর্মা এসে রাজাকে বললেন, রাজা তুমি কারিগর খুঁজছো জগন্নাথ বিগ্রহের জন্য? রাজা বলল, হ্যাঁ আমি বানাবো। তুমি কি করে বানাবে? বলে, হ্যাঁ আমি নিজের বাবা ঠাকুরদার মুখে জগন্নাথের বিষয় শুনেছিলাম, আমি জানি জগন্নাথ কেমন। রাজা বললেন, তুমি বানাতে পারবে এই বয়সে? বলে, চিন্তা করো না, আমি বানাতে পারবো, কিন্তু মনে রাখবে আমি যখন বিগ্রহ বানাতে যাব 21 দিন পর্যন্ত তোমরা কেউ আমাকে বাধা দেবে না। কতদিন? 21 দিন পর্যন্ত। বা দরজা বন্ধ থাকবে, আমি কারো সামনে কাজ করব না, একান্তে একা দরজা বন্ধ করে আমি বিগ্রহ তৈরি করব। মনে রাখবে, যদি তোমরা কেউ দরজা খুলেছ তাহলে আমি আর বিগ্রহ নির্মাণ করব না। কে বললো? বিশ্বকর্মা। সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপে মহারাজ তিনি বিগ্রহ তৈরি করতে আরম্ভ করলেন। এখন বিগ্রহ তৈরি করছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কাঠের কাজ করলে আওয়াজ তো আসবে। 1 2 3 3 দিন 4 দিন এরকম করে 10 দিন হয়ে গেল, আওয়াজ হচ্ছিল, কিন্তু 11 দিন থেকে আর আওয়াজ হচ্ছে না। তখন ওই 1 2 3 দিন 4 দিন হয়ে গেল, এইভাবে 14 দিন হয়ে গেছে। মহারাজ ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তার নাম হলো গুন্ডিচা। সেই গুন্ডিচা খুব চিন্তা হয়ে গেছে। স্ত্রী জাতি তো আপনারা মায়েরা সকলে জানেন,
স্ত্রী জাতির একটু মায়া মমতা থাকে, থাকে না? মায়া বলেন, জোরে বলেন। হ্যাঁ, রাজাকে বললেন একটি কথা বলবো। রাজা বলে, বলো দেবী। বলো, এই বৃদ্ধ ব্রাহ্মণ মূর্তি তৈরি করতে ঢুকেছে আজকে 14 দিন হয়ে গেল, না খেয়ে দিয়ে সেখানে কাজ করছে। আগে তো তাও আওয়াজ শোনা যাচ্ছিল, ঠাকুর থাক 3-4 দিন হয়ে গেছে, কোনো আওয়াজও শুনতে পাচ্ছি না। কোথাও আবার মরে টরে তো যায়নি। তো ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো আমাদের উপর ব্রহ্ম হত্যার দোষ লাগবে, তাই তো বলুন? হরি বল, জয় শ্রীরাম। চলো একবার গিয়ে দেখি। রাজা বললেন, দেখো সে বলেছে 21 দিন পর্যন্ত দরজা খুলবে না, তাই তো মনে আছে তো? 21 দিন অবধি দরজা খুলবে না। রানী বলে, যদি মরে যায় আমরা কি করব? ব্রহ্ম হত্যার দোষ লেগে যাবে, যা হবে। চলো। রাজা রানী দুজনেই চিন্তিত। মহারাজ আর থাকতে পারলেন না, কাছে গিয়ে ডাকছেন দরজার বাইরে থেকে, হে বিপ্রদেব, হে ব্রাহ্মণ দেব, হে বিপ্রদেব। কোনো সাড়া নেই, শব্দ নেই, কিছুই নেই। তো আরো চিন্তা বেড়ে গেছে, ভয় লেগে গেছে। থাকতে না পেরে সঙ্গে সঙ্গে মহারাজ ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন। যখন দরজা খুলেছে সঙ্গে সঙ্গে মহারাজ তিনি তো অন্তর্ধান হয়ে গেছেন। আসলে গুরু ব্রাহ্মণ কোনো সাধারণ নয়, তিনি তো বিশ্বকর্মা ছিলেন। যখন দরজা খুলেছে অন্তর্ধান হয়ে গেছেন, কিন্তু ততক্ষণে সেই বিগ্রহ পুরোপুরি নির্মাণ হয়নি। বিগ্রহ অর্ধেক তৈরি হয়েছে, এখনো ফিনিশিং কাজ চলছিল। মাঝখানে দরজা খুলে দিয়েছে, যেহেতু অন্তর্ধান হয়ে গেছে। আর বহু একটা অদ্ভুত রূপ সামনে দেখা গেছে। অদ্ভুত রূপ, না পা হয়েছে, না হাত হয়েছে, অর্ধেক হাত আর কোমর পর্যন্ত তৈরি হয়েছিল। মুখটা তৈরি হয়েছে। চারদিকে খুঁজে সেই ব্রাহ্মণকে তো আর পাওয়া যায়নি। ব্রাহ্মণকে না পেয়ে সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। এদিকে কি হলো, তখন রাজা স্ত্রী গুন্ডিচা সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রাজা তখন গুন্ডিচা তার স্ত্রীকে বসে নিয়ে আসলেন। তখন আকাশবাণী হলো, রাজা, আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি। দেবী গুন্ডিচা, আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি। গুন্ডিচা বললেন, হে প্রভু, কিন্তু আপনার বিগ্রহ নির্মাণ তো সম্পূর্ণ হলো না, সম্পূর্ণ নির্মাণ কি করে হবে? ভগবান বললেন, চিন্তা করো না, আজ থেকে কলিযুগে আমি এই রূপে সংসারে দর্শন দেব। আর তখন থেকে ভগবান শ্রী জগন্নাথ বলভদ্রা সুভদ্রা হয়ে এই রূপে সমস্ত সংসারকে দর্শন দিচ্ছেন। জগতের যিনি নাথ, তিনি হলেন জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি।